দেখো, প্রশ্নটা 2013, 16, 18 এবং 23 সালে আসছে, অর্থাৎ প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রশ্ন হলো যে এক্স রে রশ্মির অপবর্তনের জন্য লাউয়ের সমীকরণ প্রতিপাদন করো। এখন দেখো, এইটার সমাধানের জন্য তোমাকে এই চিত্র আঁকতে হবে। ঠিক আছে, এই চিত্রটার একটা নর্মাল ব্যাখ্যা তোমাদের বাংলায় লিখতে হবে। আমি সেটা মুখে বলে দিই, তোমার খাতায় লিখে নিও। সেটা হচ্ছে, বলবা যে পি1 ও পি2 বিন্দুতে দুটি বিম পি1 ও পি2 বিন্দু হতে দুটি বিম বিক্ষিপ্ত হয়, তাহলে বিক্ষিপ্ত বিন্দু এই বিমদ্বয়ের পথ পার্থক্য হবে তোমার P1B মাইনাস P2A। ঠিক আছে, এখন তোমার বলা হলো যে পথ পার্থক্য তরঙ্গদৈর্ঘ্যের পুনর্গুণিতক হয়, তবে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হয়। এটা হলো শর্ত। যে লিখবো যে পথ পার্থক্য যদি এখন দেখো, পথ পার্থক্য যদি তোমার তরঙ্গ দৈর্ঘ্যের পুনর্গুণিতক হয়, তবে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে। অর্থাৎ লেখা যায় যে অর্থাৎ P1B1 P1B মাইনাস P2A ইকুয়াল টু ই ল্যামডা। দেখো, এখানে আমরা এন এর জায়গায় ই লিখলাম, কারণ কি দেখো, এখানে তোমার 3 ডাইমেনশনের কাজ আছে। এখন প্রথমে আমরা বের করবো প্রথম ডাইমেনশনের জন্য এই সমীকরণটা, লাউ সমীকরণ, পরে থার্ড ডাইমেনশনে বের করতে হবে। সেজন্য এখানে আমরা ই ব্যবহার করব, কারণ কি আমরা 3বার তো এন ব্যবহার করতে পারবো না 3 ডাইমেনশনের জন্য। ঠিক আছে, এখানে তোমার ই এর মান হলো 1 2 3 ডট 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 এরকম যাবে। ঠিক আছে, এখন এটা তোমার 1 নং। এখন আমাদের P1B এবং P2 এর মান বের করতে হবে, সেটা আমরা এখান থেকে বের করব। দেখো, উপরে দুটো জিনিস দেখতে হবে। উপরে এখানে তোমার একটা ত্রিভুজ হলো P1B P2, আর একটা ত্রিভুজ হলো P2A P1। এই দুটো ত্রিভুজ থেকে এই দুটার মান বের করে এই জায়গায় বসাই দেবো 1 নং-এ। ঠিক আছে, আগে আমরা দেখি ত্রিভুজ P1B P2 হতে লিখতে পারি যে এটা লেখা যায় যে কজ আলফা। এইটা ঠিক আছে, এইটা মানে কজ আলফা। কজ আলফা ইকুয়াল কি ভূমি বাই ত্রিভুজ, তার মানে P1B বাই তোমার হলো P1 P2। তাইলে এখানে তোমার লেখা যায় যে P1B ইকুয়াল টু, এখন দেখো তোমার P1 P2-র মান হলো এ, এইটার এই দুটার মধ্যে দূরত্ব হলো তোমার কি এ। তাহলে এখানে এই দুটো আর গুণ করবো, এ কজ আলফা। তাহলে আমরা এখন P1B-র মান পেলাম, এখন আমরা P2 এর মানটা বের করবো, তাইলেই হবে। আবার ত্রিভুজ P1A P2 হতে পাই cos alpha naught equal to P2A বাই P1 P2। তার মানে লেখা যায় P2A ইকুয়াল টু A cos alpha naught। ঠিক আছে, যেহেতু আমরা P1B এবং P2A দুবারই মান পেয়েছি, এই মানটা আমরা 1 নং-এ বসাই দেবো। তাহলে আমাদের তারাই লিখবো যে এক হতে আমি লিখতে পারি A cos alpha মাইনাস A cos আলফা নট ইকুয়াল টু ই ল্যামডা। তাহলে ওই পক্ষ থেকে এ কমন থাকে, কজ আলফা মাইনাস আলফা নট ইকুয়াল টু ই ল্যামডা। ঠিক আছে, দেখো, এখন আমরা যে সমীকরণটা পেয়েছি এটা হলো তোমার একমাত্রিক লাউয়ের সমীকরণ। এই যে এটা 2 নং হলো তোমার একমাত্রিক লাউয়ের সমীকরণ। এখন আমরা যদি ত্রিমাত্রিক লাউয়ের সমীকরণ বের করতে চাই, তখন কি হবে? তখন আমরা লিখবো যে একটি সাধারণ স্পেস এটি বিবেচনা করি, যার একক আদি কোষগুলো হলো এ বি সি। তাহলে আমরা লিখতে পারি, তাহলে 2 নং সমীকরণ অনুসারে অপবর্তন সৃষ্টির জন্য অবশ্যই নিচের শর্তগুলো সিদ্ধ করতে হবে। অর্থাৎ শর্তগুলো হলো এইটা, এ কজ আলফা মাইনাস কজ আলফা নট ইকুয়াল টু তোমার
এ ও আরে তো হবে এস মাইনাস এস নট ইকুয়াল টু ই ল্যামডা। ঠিক আছে, আর এই জায়গায় কিন্তু হবে না, এটা শুধু এইটার জন্য, শুধু ডান পাশে এটার জন্য হবে। আবার একইভাবে আবার লিখতে পারবো যে বি ইকুয়াল টু কস বিটা মাইনাস কস বিটা নট বি ই এফ ল্যামডা। আবার একইভাবে লিখতে পারবো সি কস মাইনাস কস নট সি ইকুয়াল টু এস মাইনাস এস নট ইকুয়াল টু ল্যামডা। ঠিক আছে, আর এইটা হলো তোমার যে এক্স এর রৈখিক অবস্থানের জন্য লাউয়ের সমীকরণের লাউয়ের সমীকরণ। উপরেরটা হলো তোমার একমাত্রিক অবস্থার জন্য, নিচেরটা হলো তোমার ত্রিমাত্রিক অবস্থার জন্য। তোমার পরীক্ষা যদি একমাত্রিক চায় তাহলে এইটা লিখবা, যে কেউ যদি তোমার ত্রিমাত্রিক চায় আগে একমাত্রিকটা বের করবা, তারপর বলবা যে ধরি একটি স্পেস ল্যাটিস কল্পনা করি যার আদি ট্রান্সলেশন ভেক্টরগুলো হলো এবিসি, তাহলে 2 নং সমীকরণ অপবর্তন সৃষ্টির জন্য অবশ্যই নিচে সম্পর্কগুলো সিদ্ধ করবে। সেটা লেখার পর তুমি এই সমীকরণগুলো লিখে দেবে, তাইলে হয়ে যাবে। ঠিক আছে, এখানে তোমার ইএফজি হলো পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এটাও নিচে লিখে দিতে পারো, না লেখলেও সমস্যা নাই, এই পর্যন্ত লিখে দিলেই তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে। ঠিক আছে।